বলেন নাউজুবিল্লাহ। কয়টি কাজ? নাম্বার 1, যখন বাদ্যযন্ত্রের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যাবে। এখন বুঝি কম নাকি? কথা কয় না, কম না বেশি? দেখা যাচ্ছে বিবাহ অনুষ্ঠান একটা পবিত্র অনুষ্ঠান। আগেকার যারা মুরব্বী এখানে রয়েছেন, যাত্রা প্যান্ডেল হতো, বিভিন্ন জায়গায় যাত্রা গান হতো। এই যাত্রা দেখার জন্য, শোনার জন্য মানুষেরা এক প্রান্ত থেকে অপর প্রান্তরে যেতেন, টিকিট কেটে কেটে যাত্রা দেখতেন। আর এখন যাত্রা দেখতে টিকিট কাটার প্রয়োজন হয় না, এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়ার প্রয়োজন হয় না। একটা মুসলমানের বাড়িতে একটা বিবাহ অনুষ্ঠান হলে যাত্রা প্যান্ডেল শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সারা রাত ধরে ধুমধাড়াক্কা বাজে। সারা রাত ধরে আপনার আমার যুবতী কন্যা যারা রয়েছে তারা নাচানাচি করছে, আপনার যুবক সন্তান নাচানাচি করছে, আপনার যুবতী কন্যা নাচানাচি করছে, বেহায়া বেপর্দা অবস্থায় নাচানাচি করছে। চারিদিকে চাতক পাখির মতো চাচা চাচি, খালা খালু, নানা নানি, যত আত্মীয় স্বজন এসেছে চাতক পাখির মতো সে দেখে আর ভিডিও করে ফেসবুকে আপলোড করে। আপনি যে পিতা হয়েছেন, আপনি তো পিতা নন, আপনি তো সব গুনাশা পিতা হয়ে বসে আছেন। আপনি যে হাজি মানুষ বলেন আর মুলবি মানুষ বলেন আর টুপিওয়ালা বলেন আর মুসল্লি বলেন, আপনি যে দেশগুলো ধারণ করে আছেন, আপনার যুবতী কন্যা যে সারা রাত ধরে আপনার সমস্ত আমলগুলো নষ্ট করে দিয়ে চলে আসলো, আপনি কি কেমন পিতা? আপনি পিতা হতে পারেননি। আপনি কেমন পিতা? আপনার যুবতী কন্যাকে কি রকম ভাবে, কিভাবে বর পক্ষকে বরকে হলুদ মাখানোর উদ্দেশ্যে